আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে দুর্দান্ত এই প্রোফাইল ফটোটি শেয়ার করব। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো কিভাবে এই প্রোফাইল ফটোটি তৈরি করতে হয় চলুন আজকের ভিডিওতে আমরা দেখে নিই। আর তার জন্য আমাদেরকে পিক্সার ট্যাবের প্রয়োজন পড়বে, যেটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। তো চলুন চলে যাই মূল টিউটোরিয়ালে। তো প্রথমে আমরা পিক্সার ট্যাবটি ওপেন করব, দেন এইখান থেকে আমরা প্লাস আইকনের উপরে ক্লিক করব। তারপর এইখান থেকে আমাদেরকে একটা ব্যাকগ্রাউন্ড ফটো অ্যাড করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড ফটোটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। দেন আপনারা এই ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করে নেবেন। তারপর এইখান থেকে আপনারা চলে আসবেন অ্যাড ফটো নামে অপশনটাতে, এবং এইখানে আসার পরে আপনাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটি ফটোর প্রয়োজন পড়বে। তো কীভাবে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে এটা আপনারা অনেকেই জানেন, আর যারা জানে না তারা ওয়েবসাইট থেকে রিমুভ ভিডিও ওয়েবসাইট থেকে কিন্তু চাইলে খুব ইজিলি ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। দেন এইখান থেকে এবার আপনার ক্রপ অপশনে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনার প্রয়োজন মতো এটাকে আপনারা ক্রপ করে নেবেন। দেন এবার এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। তারপর নিচের দিকে পেয়ে যাবেন অ্যাডজাস্ট নামে একটি অপশন, এই অ্যাডজাস্ট অপশনে ক্লিক করবেন এবং এইখান থেকে ফটোটা স্যাচুরেশন একদম মাইনাস করে দেবেন। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। এবার এইখান থেকে চলে আসবেন এফেক্ট নামে একটি অপশন, এই অপশনে, এবং এইখানে আসার পর আপনারা চলে আসবেন কালার্স। তো এই কালার্সে চলে আসবেন এবং এইখান থেকে আসার পর আপনারা পেয়ে যাবেন কালার গ্রেডিয়েন্ট, এই অপশনটা এখানে চলে আসবেন। দেন এইখান থেকে আবার থ্রি লাইনের অপশনে ডাবল ক্লিক করবেন। দেন এইখান থেকে কালার ওয়ানে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনার পছন্দ মতো আপনি যে কোনো কালার নিতে পারেন। তো এখান থেকে আমি রেড কালারটা সিলেক্ট করব। দেন কালার টুতে ক্লিক করবো এবং এইখান থেকে আমরা ব্লু কালারটা নিব। দেন এখান থেকে আবার টিক মার্কে ক্লিক করব। দেন এইখান থেকে আমরা মাল্টিপ্লাইটাকে সিলেক্ট করতে পারি, অথবা এখান থেকে আপনারা চাইলে ওভারলেটাকে সিলেক্ট করতে পারেন। দেন এইখান থেকে স্যাচুরেশনটাকে আপনারা একটু বাড়িয়ে কমিয়ে আপনার মতো করে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। দেন এবার টিক মার্কে ক্লিক করে দেবেন। তো এটাকে আপনার একটু নিচের দিকে বসিয়ে দেবেন। তারপরে এইখান থেকে এবার শ্যাডো অপশন পেয়ে যাবেন, শ্যাডো অপশনে ক্লিক করবেন এবং এইখান থেকে পজিশন অপশনে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনার শ্যাডোটাকে আপনি আপনার ফটোটার সাথে অ্যাডজাস্টমেন্ট করে বসিয়ে নেবেন। দেন এবার এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনারা পেয়ে যাবেন টেক্সট নামে একটি অপশন, এই টেক্সট অপশনে ক্লিক করবেন এবং এইখানে আপনারা আপনাদের নামটি লিখে দেবেন। দেন এইবার এইখান থেকে চলে আসবেন কালারের অপশনটাতে এবং এইখানে আসার পরে আপনার গ্রেডিয়েন্টে চলে আসবেন এবং এইখান থেকে হোয়াইট কালারটাকে আপনারা রেড করে দিতে পারেন এবং এখান থেকে চাইলে আপনার ব্ল্যাক কালারটা রেখে দিতে পারেন। দেন এইবার এখান থেকে আমরা একটা ফন্ট ইউজ করবো। তো এখান থেকে ফন্টে চলে আসবো এবং এইখান থেকে প্রথমে আমরা সিওল ফন্টে ক্লিক করব এবং এইখান থেকে মাই ফন্টে ক্লিক করব এবং এইখান থেকে অ্যাড ফন্টে ক্লিক করে আপনারা কিন্তু এখান থেকে একটা কাস্টম ফন্ট অ্যাড করতে পারেন। তো আমি যে ফন্টটি ইউজ করছি এই ফন্টটি এখান থেকে আপনাদের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওই ফন্টটি এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে আমরা এই ফন্টটি চলে আসবে। দেন এইখান থেকে আমরা স্ট্রোকে চলে আসবো এবং এইখান থেকে হোয়াইট কালার স্ট্রোকটা সিলেক্ট করে দেবো। তো স্ট্রোকটাকে আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। দেন এবার নিচের দিক থেকে আপনারা চলে আসবেন, দেখতে পাচ্ছেন এইখানে শ্যাডো নামে একটা অপশন আছে, শ্যাডো অপশনে চলে আসবেন এবং এখান থেকে পজিশন অপশনে ক্লিক করে আপনারা এই শ্যাডো পজিশনটাকে ঠিক করে নেবেন। দেন এবার এইখান থেকে চলে আসবেন ফরম্যাট। তো ফরম্যাটে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনারা এইটা সিলেক্ট করে দেবেন। দেন এবার এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করবেন এবং এই লেখাটাকে আপনার এটার পিছনে নিয়ে যাবেন। দেন এবার এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে এটাকে আপনার মনের মতো করে অ্যাডজাস্টমেন্ট করে যে কোনো জায়গায় বসিয়ে নেবেন। তো আমরা এটাকে এই জায়গায় বসিয়ে নিলাম। দেন এবার এইখান থেকে আবার স্টিকার অপশন পেয়ে যাবেন, স্টিকার অপশনে ক্লিক করবেন এবং এইখান থেকে আমরা একটা ব্ল্যাক শেডো অ্যাড করব। তো আমরা এখানে শেডো লিখে সার্চ করব। দেন এইখান থেকে আপনারা একটি ব্ল্যাক শেডো পেয়ে যাবেন। তো আমরা এই শেডোটা এখান থেকে সিলেক্ট করে দেবো। দেন নিচের দিকে আমরা এই শেডোটা এখানে অ্যাডজাস্ট করে বসিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের কাজটা মোটামুটি কমপ্লিট। তারপরে আমরা এখান থেকে আবার লেয়ার অপশনে ক্লিক করব এবং এইখানে আমরা ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন পেয়ে যাবো। এখানে ক্লিক করবো এবং এখান থেকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এখান থেকে আমরা হোয়াইট কালার অথবা যে কোনো একটা কালার সিলেক্ট করে দেবো। দেন এইবার এখান থেকে আমাদের কাজ কমপ্লিট। জাস্ট এখান থেকে ডাউনলোড আইকনে ক্লিক করব এবং এটা আমরা আমাদের গ্যালারিতে সেভ করে নেব।